আমার নাম পূর্ণাভা নন্দী। আপনাদেরকে আমার পূর্ণাভাস ব্লগে স্বাগত। এটা আমার প্রথম ভিডিও, আর আমি ক্লাস 7-এ পড়ি, আর আমার বয়স 12। আমার ব্লগ করতে খুব ভাল লাগে, তো এই ভিডিওটা আপনাদেরকে পোস্ট করছি যাতে আপনারা সাপোর্ট করেন। তো আজকে রবিবার, এখন সকাল 9টা। আমরা যাচ্ছি অঞ্জনাদ্রি, কেন কি সবাই বলে নাকি ওটা হনুমানের জন্মস্থান, আর ওটা চড়তে মানে ওর মন্দিরের ভিতরে ঢুকতে নাকি 500টা সিঁড়ি উপরে উঠতে হয়। তো চলুন যাওয়া যাক। আর আমি জানি যে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কেন কি অনেক কম বাঙালি সাউথ ইন্ডিয়াতে ঘুরে গেছে। আমাদের বাড়ি থেকে অঞ্জনাদ্রি 50 কিলোমিটার দূর, মানে ধরুন 1.5 ঘন্টা লাগবে। আর 1.5 ঘন্টাতে আমরা অঞ্জনাদ্রি পৌঁছে যাব। তো যাওয়া যাক। কত কিলোমিটার? পাথরগুলো কত পুরনো জানো? এখন থেকে পুরো একদম সত্যযুগের টাইম পর্যন্ত পুরনো। হ্যাঁ, 1 billion হ্যাঁ, ও সরি 1 মিলিয়ন হবে। কেন কেন কি একটা অনেক মানে সেটা দেখতে 1 মিলিয়ন তো একটা শুনো বাবা, অ্যাড্রেস শুনো।
আমরা অঞ্জনাদ্রি পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উপর দিকে অঞ্জনাদ্রি হিলের মন্দিরটা আছে, হনুমান টেম্পল। তো আমরা এখন যাব। এটা আমার বন্ধু, এ আমার স্কুলেও পড়ে। আর এটা আমার মা, এটা আমার বাবা আর বোন, এটা আমার ফ্রেন্ডের ভাই, দাদার মা বাবা। তো আমরা যাচ্ছি এখন ওই উপর ওই জায়গাতে। এখন ওখানে উঠতে 500টা সিঁড়ি যেতে হবে। এখন আমরা জুতো খুলবো, এখন যেতে হবে। এটা অঞ্জনাদ্রির এন্ট্রেন্স গেট। তো গেটের ভিতরে ঢুকে আপনাদেরকে জুতো খুলে তারপরে যেতে হবে, কেন কি এটা মন্দির। তো আমরা চলে এসেছি এখন। এই দেখুন আমরা এখন এই জুতো খুলতে হবে। তো খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাম্পি। হাম্পিটা এখান থেকে অঞ্জনাদ্রি থেকে দেখা যাচ্ছে এখন। তারপরে এইখানে দেখুন পুরো এখন অনেকটা ডিপ আছে। আমরা এখন উঠছি। আমরা এখন জাস্ট 118টা ব্লগ করেছি, অনেকটা বড়। मेरे पापा का 64 मेगापिक्सल का बोल दो थोड़ा। जय श्री राम। आर्यन हेलो हेलो, तुम्हारा भी ले लेती हूँ। लाओ ये देख, इसमें 10x है पूरा। একটা ভালো ভিউ আছে, জায়গাটা দেখলে মন মুগ্ধ হয়ে যাবে। আমরা একটু উঁচু জায়গায় যাবো, সেই জায়গায় গিয়ে আবার আমরা বন্ধু এখন ওই উপরে গেছে। এখানে আপনারা তুঙ্গাভদ্রা রিভার দেখতে পাচ্ছেন ডান দিকে। আর এটা পুরো পাহাড়, আর পাহাড়ের মধ্যে কিছু নয়, শুধু পাথর আছে। আমরা এসেছি, চলুন তাহলে। আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে। তো মন্দিরের পরে আমাদের একটু প্ল্যানিং হয়েছিল যে আমরা একটু হাম্পি যাব, বাট তার আগে আমাদের খুব খিদে পেয়েছিল। তো আমরা খেয়ে নিয়ে তারপর হাম্পি ঘুরতে বেরিয়েছি। হাম্পিতে কোথাও নয়, আমরা শুধু বিজয় বিত্তাল নগরে যাচ্ছি, যেটার মধ্যে হচ্ছে স্টোন চ্যারিয়েট, যেটা কি আপনারা 50 রুপিস নোটে দেখতে পাবেন। সেটা হচ্ছে অনেক পপুলার। তো আমরা ওখানেই যাচ্ছি। তো আমরা এখানে বিজয় বিদ্যাল নগর চলে এসেছি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এটা পুরো বিজয় বিদ্যাল নগরের জায়গা। আর এই গাড়িটা করে আমরা এসেছিলাম। তো এখানে আমার বন্ধুকে দেখাচ্ছে, তো আপনাদেরকেও দেখাই, চলুন। ট্যাঙ্কের মতন
চলো দেখি, চলো আমরা যাচ্ছি মানে আগে। দেখো আমার বোন নাচছে এখন। ভাই বাবা যাবো, ঠিক আছে আমরা পরে দেখা হচ্ছে। বাবা এই রোডটা আবার পিছনে যাচ্ছে, ওই যে পিছনে গেছে। চলো আমরা ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে স্টোন চ্যারিয়েট, চলো দেখুন। এটা হয়তো কোনো একটা ঠাকুরের মূর্তি বা এখানে কোনো একটা রাজার মূর্তি। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন কি এটা ভিতরে আছে, আর ভিতরে তো আমরা যেতে পারবো না, ওর জন্য দূর থেকেই দেখাচ্ছি। আমরা যখন আঞ্জনাদ্রিতে ছিলাম তখন যে জায়গাটা দেখাচ্ছিলাম সেই জায়গা থেকেই আমরা এখন আঞ্জনাদ্রি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন ডিমার্ট যাব। ডিমার্টে গিয়ে কিছু কেনাকাটা করে আমরা বাড়ি ফিরবো। এখান থেকে ডিমার্ট 17 মিনিট দূর। তো ডিমার্টে গিয়ে দেখা হচ্ছে।
ডিমার্ট এসেছি, এখন দাঁড়িয়ে আছি আমরা। এই তো এখানে হসপিটালে জায়গা আছে। তো আমরা বন্ধু ওখানে আগে গেছে, আমরা যাব, মা বাবা আছে। অনেক এখানে আমাদের বাজার করা হয়ে গেছে। তো চলুন আমরা এখন বাড়ি ফিরবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।